হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানের দুঃসাহসিক ডাকাতি। আজ দুপুরে সশস্ত্র অবস্থায় ডাকাতরা আসে ক্রেতা সেজে ডোমজুড়ের একটি সোনার দোকানে ঢুকে সোনার জিনিস দেখাতে বলে। তারপরেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে চোখের সামনেই দোকানের সমস্ত সোনার গহনা নিয়ে দোকানের দুই মালিককে বন্দুকের বাঁট দিয়ে মেরে সোনার গহনা নিয়ে চম্পট দেয়। ঘটনা তদন্তে ডোমজুড় থানার পুলিশ ও গোয়েন্দারা। ডোমজুড় থেকে শেখ হাবিব, জিবিপি নিউজ, জগৎবল্লভপুর। যাওয়া যাবে না দাদা, যাইনি তো দাদা, চেনো না বলে ওই জন্য। চলো ঠিক আছে। দুজনে কাস্টমার সেজে এসেছিল, তারপরে আমরা মাল দেখাচ্ছিলাম, মানে আমি মাল দেখাচ্ছিলাম, তারপরে হুট করে আরও দুজন আসা, এসেই মানে সাডেন এবারে পিস্তল বার করে আর কি অ্যাটাক করতে শুরু করে। বলে নাকি যে চুপ করে থাকতে, নাহলে আর কি মেরে দেবে, এরকমভাবে ওরা আর কি শুরু করে। দুজনকে ক্রেতা সেজে এসেছিল, তারা কি পুরুষ ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা যখন কত টাকা দামি জিনিস প্রথমে বার করলেন? এমনি নর্মাল হবে আপনার 10 এরকম হাজারের ভিতরে মাল হবে, ছোট জিনিস আর কি, ছোট পেন্ডেন্ট হয়, ছোট পেন্ডেন্ট দেখাতে আর কি নাম করে আর কি এসেছে। কাস্টমার সেজে যখন এসেছিল তারা মুখে কিছু বেঁধেছিল না? না না না, স্বাভাবিক। হ্যাঁ। এই যে বন্দুক যখন বার করলেন তখন আপনার দোকানে কতজন ছিলেন? আমরা 3 জন ছিলাম। আপনি যেমন ছিলেন আর দোকানে 2 মালিক ছিল। 2 মালিক ছিল, তারা কি? হ্যাঁ হ্যাঁ, তারা এখন অ্যাডমিট আছে, মাথায় মেরেছে। হ্যাঁ, মানে বুঝতে নিয়ে গেছে, প্রথমে দেখছি। তারপরে যখন বন্দুক বার করলেন তখন আপনারা আতঙ্কিত হয়ে পড়লেন এবং আপনার চোখের সামনেই দাঁড়িয়ে আপনারা ওরা জিনিসপত্র বার করতে, সেটা দোকানে যাবতীয় মাল সবই তুলে? হ্যাঁ, ওই মানে ডিসপ্লেতে যেগুলো ছিল সমস্ত নিয়ে গেছে। যারা মানে আক্রান্ত হয়েছেন তাদের নাম এবং? শঙ্কর দাস, রাকেশ দাস, দুজনই মালিক ছিলেন। ওনাদের বাড়ি কোথায় ছিল? পার্বতীপুরেই বাড়ি। মানে মারধর করা হয়েছিল? হ্যাঁ, মানে আমরা চাইছিলাম যাতে একটু কথা জোরে বলতে, যাতে বাইরে থেকে লোকজন আসে, তো সেই জন্য দাদা একটু কথা বেশি বলছিল, তাই জন্য দাদাকে বেশিভাবে মারা হয়েছে। গুলি কি চালিয়েছে? না, গুলি চালায়নি। আমি পিস্তল বার করেছিলাম। আপনারা কি কোনো জোরাজুরি করছিলেন যে অনুনয় বিলয় বা? হ্যাঁ, সেটা তো এমনি দেখুন করতে তো হবে, এটা করা হয়েছিল। না, মনে পড়ছে না। আঘাত কোথায় কোথায় করেছেন? মাথাতেই করেছে। এই দুজনের মধ্যে কি বেশি ইনজুরি হয়েছে? দাদা হয়েছে। দাদা বলতে মানে রাকেশ দাস। উনি বেশি হয়েছে? না, নর্মালি এসেছিল। না না না, চেনা লাগেনি। আচ্ছা, তারপরে কি অন্য দেখিনি আমি ওটা? তারপরে বেরিয়ে যান? হ্যাঁ। আচ্ছা, পুলিশ তারপরে কখন আসে? তার কিছুক্ষণ পরেই চলে আসে। পুলিশ আসে। আপাতত পুলিশ কি পদক্ষেপ নিয়েছেন বা? আমি এখন তদন্ত করছে, দেখা যাক। এখন সেরকম কিছু আমরা বলতে পারি না, এই সবে ঘটনা হয়েছে। এখন আমি 4 জন। কিন্তু 2 জন ক্রেতা থেকে ঢুকেছিল? হ্যাঁ। আর 2 জন কি বাইরে ছিল? বাইরে, হ্যাঁ। ওনারা আসতে তারপরে আর কি অ্যাটাক করা শুরু করে। কতটা নিরাপত্তা মিনিটে ভুগছে? ভয় কতটা কাজ করছে? ভয় কতটা কাজ করছে? ভয় তো পাচ্ছে। আতঙ্ক কতটা? হ্যাঁ, আতঙ্ক কতটা? আতঙ্ক আছে। এখন তো আমার কথা বলতেও ইচ্ছা করছে না। আপনার নাম? আমার নাম শ্রেয়া সামন্ত। শ্রেয়া সামন্ত। আপনি বাইক আরাম করে মার্কেটের বাইরে আরাম করে। হ্যালো আপনি বেরিয়ে ভাবি
কজন ছিল হ্যাঁ 4 জন ছিল। ভিড় করবেন না, চলুন চলুন। সাড়ে 12টা। এখন পর্যন্ত পুলিশ কি কি পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছিল? তোমাদের কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ বলতে পারবে। উচ্চ পর্যায়ে পুলিশ অফিসার এসেছেন, কত মোটামুটি টাকার গয়না আনুমানিক হতে পারে? সেটা আমার সাদাবাবু যিনি আছেন রাকেশ দাস উনিই বলতে পারবেন। উনি প্রধান মালিক ছিলেন নাকি? আনুমানিক একটা আন্দাজ আমার ঠিক শোনার সম্বন্ধে তবে তারা কি বাইকে করে এসেছিল বলছেন? হ্যাঁ আমি যেটা শুনলাম বাইক করে এসেছে। কতটা আতঙ্ক? দিনে দুপুরে যেভাবে ডাকাতি হয় এলাকায় কিরকম ঘটেনি না। আপনার দোকানে প্রথম হলো। আপনার নাম? শ্যামসুন্দর বল। তাড়াতাড়ি সবাইকে নিয়ে চলে ওই হসপিটাল ওই ছবিটা লাগবে।